আগামী 12 জুলাই ফরিদপুর জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে আমাদের কাছে চিঠি দিয়েছে এবং সেই চিঠি আমরা গতকালকে পেয়েছি। চিঠি পাওয়ার পরেই আমাদের ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মিটিং আহ্বান করেছি এবং সেখানে বসে আমরা বিস্তারিত আলোচনা করে আমরা এই স্বল্প সময়ের মধ্যেই আমরা চেষ্টা করব ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিলটা সম্পন্ন করার জন্য। দীর্ঘদিন পরে জেলা বিএনপির সম্মেলন তারিখ নির্ধারণ হওয়ার কারণে ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস, একটা ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে এবং সকলের সহযোগিতায় এবং সকলের আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আগামী দিনে জেলা বিএনপি সম্মেলনটাকে সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী। সেই জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন যে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে। আমরাও আশাবাদী যে আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তারা তৃণমূল বিএনপির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে তাদের ভোটের মধ্য দিয়েই আগামীতে নেতা নির্বাচিত হবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং সেই ধরনের একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে ফরিদপুর জেলা বিএনপি সম্মেলন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আরেকটি বিষয়, সেটা হলো যে বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে এই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করে, বিশেষ করে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মধ্যে কমিটি গঠন না করে যার যার পছন্দের ব্যক্তিকে সভাপতি সেক্রেটারি ঘোষণা করে তারপর একটা কমিটি দেওয়া হয়। পাশাপাশি আরেকটা হয় যে দেখা যায় যে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল না তারাই কমিটিতে চলে আসে। এই বিষয়গুলো আপনারা কেমনভাবে দেখবেন? অতীতে যারা এই দলের জন্য পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, অত্যাচার নির্যাতন কষ্ট করেছে, আমাদের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল পদে আসবেন তাদেরকে অবশ্যই অতীতের কর্মকাণ্ডকে আমরা মূল্যায়ন করব এবং সেই মূল্যায়নের ভিত্তিতেই নেতৃত্বকে আমরা নির্বাচন করব। হঠাৎ করে এসে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার কোনো সুযোগ এই সময় বিএনপিতে নেই এবং সেই সুস্পষ্ট নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে দিয়েছে যে দলের জন্য অতীতে যারা পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, কষ্ট করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে তাদেরকেই মূল্যায়ন করার জন্য। এবং ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে এইটুকু মেসেজ দিতে চাই যে অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন হবে এবং তারাই নেতৃত্বের আসনে আসবে ইনশাল্লাহ। স্বল্প সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে কি আপনারা সম্মেলন সফল করতে পারবেন বলে মনে করছেন? দেখেন, বিএনপি একটি বড় দল, সেই বড় দলের এই 10টা ইউনিট সম্মেলন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সকলের সহযোগিতায় আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। এই সময়ের মধ্যেই আমাদের যেহেতু কেন্দ্র থেকে নির্দেশনা আসছে, এই সময়ের মধ্যেই আমরা সম্মেলনটাকে সম্পূর্ণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।